এই শিশু বাচ্চারা অপেক্ষা আছে, আপা আবার দেশে আসবে, আবার উনি ক্ষমতায় বসবে। এই বাচ্চাদেরকে বোঝানোর কোনো ভাষা আমার নাই। এই শিশু বাচ্চাদেরকে বলবো তোমরা ফিটার খাও, ঠিক কিনা বলেন? ফিটার ফুটার খাইয়া একটু জ্ঞান বুদ্ধি বানাও। তোমরা তো গোমূত্র পান করো নাই, নরেন্দ্র মোদী তো গরুর মূত্র পান করে দেমাগ নষ্ট করছে। ভারতের হিন্দুরা গরুর পেশাব করছে, পেশাব খাইয়া দুর্বল হয়ে গেছে। আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেয়, আরে বাবা তোরা হলো মুদ খাওয়া জাতি আর আমরা দুধ পান করা জাতি। দুধ পান করা জাতিকে ভয় দেখাতে এসো না দাদা বাবুরা, তোমরা ভুলে যেও না ইতিহাস। সীমান্তে কিন্তু 2001 সালে তোমাদের 13 জনকে আমরা উড়িয়ে দিয়েছিলাম, কথা ঠিক কিনা চিল্লায় বলেন? সুতরাং আমাদেরকে ভয় দেখানোর কোনো কারণ নাই। মুসলমান বীরের জাতি, মুসলমানের কোনো ভয় নাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বৈরাচার এই মাটিতে কোনো দিন ব্যাক করতে পারবে না, ইনশাল্লাহ পারবে না। আমরা শেকড় সহ উপড়ায় ফেলেছি। সামনে যদি আমাদের আরো কঠিন পদক্ষেপ নিতে হয় আমরা সেটাও গ্রহণ করব, কিন্তু গণহত্যাকারীর কোন স্থান বাংলাদেশে 1 ইঞ্চি মাটিতে দেওয়া হবে না। আপনারা কবর থাকেন, ভয় কি আছে এখানে? এত কিছু করার পরে স্বৈরাচারী হাসিনা কি কয় জানেন? আমার কি দোষ? ওনার নাকি কোনো দোষ নাই। তাহলে এক কাজ করা উচিত, দেশের 18 কোটি মানুষের শেখ হাসিনার পায়ে ধরে মাপ চাওয়া উচিত। কথা বুঝেন নাই? কারণ তা তো দোষ নাই। এত বড় নিষ্পাপ নিরাপরাধ আল্লাহর ওলিকে আপনারা যে দেশ থেকে তারাই দিলেন, কাজটা কি ঠিক হইল? তাহলে কাজ করেন, আসেন আমরা সবাই মিলে হাসিনার কাছে মাপ চাই। যা আপনি ভুল করছে, আমরা ভুল করছি, আপনার কাছে মাপ চাই। আপনি আসেন, আপনার জন্য ক্ষমতার মসনদটা বিছায় রাখছি, আপনি আসেন, আবার আসেন, আইসা আমাদের উপর স্টিম রুলার চালান, আমাদেরকে ফাঁসির মঞ্চে উঠাইয়া দেন। এরপর আপনার কলজা ঠান্ডা হবে। মনে রাখবেন, এই দেশের মাটিতে মানুষ স্বাধীনভাবে বসবাস করুক, এটা শেখ হাসিনা কোনোদিন চায় নাই। এদেশের এতগুলো মানুষকে খুন করার পরে যখন বলে যে আমার কি দোষ, আর কতজন মানুষ মারলে সে নিজের দোষ বুঝবে বলেন তো ভাই? এই সংখ্যাটা আপনারাই বলেন। আর কতজন মারলে এর মনের মধ্যে উপলব্ধি আসবে যে আমি একটা পাপ করছি? আল্লাহর কসম, 18 কোটি মানুষকে যদি অ্যাটম বোম মেরে, মিসাইল মেরে, কিংবা পারমাণবিক বোমা দিয়ে যদি ধ্বংস করে দেয়, এর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। কেন থাকবে না সেটাও বলে দেই। কারণ সে যে কষ্ট পাবে এমন কি আছে এই দেশে? তার গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী যা আছে 14 গোষ্ঠী নিয়ে এসে পালাইছে। একটু জোরে বলতে হবে। শেখ পরিবারের একটাও আছে দেশে? সব বিদেশে পালাইছে। তাহলে এই দেশের মানুষ বাঁচলে কি আর মরলে কি? ওই যে মাঝে মাঝে হরতাল পালন করতে বলে, হুঙ্কার দিতে বলে, নিরীহ আওয়ামী লীগের কিছু কর্মী আছে এলাকা, এগুলো বুঝে না, বাচ্চা শিশু। এই শিশু বাচ্চারা চিন্তা করলো না যে নেত্রী আমাদেরকে বিপদে ফেলাইয়া গোষ্ঠী সহ পালাইছে। উচিত ছিল আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাইয়া হাসিনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা। কথা ঠিক নেবে ঠিক? এটা উচিত ছিল। যদি জ্ঞানী হইতো ওরা হাসিনার বিরুদ্ধে জুতা মিছিল করতো, যে সারা জীবন আপনার মা ডাকছি, আপনার বাপরে আব্বা ডাকছি, কথা বিনিময়ে আপনি আমাদেরকে এই দিলেন, আপনি বিমান নিয়ে পালায় গেলেন, আমরা পালায় যাব কোথায় চিন্তা করলেন না একটু? ঠিক না ভাই বলেন? যা আপনি তো উস্কায় দিয়েছেন ছাত্রদেরকে পিটাইতে, আমরা পিটাইছি। আপনার হুকুম না হইলে কি ছাত্রদের মারতাম? মারি নাই। আপনার কারণে আমরা আলেমদের বিরুদ্ধে মিছিল করেছি, চোখের সামনে আলেমদেরকে জবাই করা হয়েছে, আমরা চুপ থেকেছি। আপনার কারণে, যে আপনার কারণে জীবনটা হুমকির মধ্যে ফেললাম, সেই আপনি আস্তে করে হেলিকপ্টার নিয়ে 20-30টা সুটকেস নিয়ে পলাইলেন। আমাদের হেলিকপ্টার কই? কথা বলে না। ওই ব্রিফকেসের ভাগিদার তো আমরাও। 2-1টা ব্রিফকেস আমাদের জন্য রাখতেন। কথা বলেন ভাই? উচিত ছিল তারা যদি জ্ঞানী হইতো, স্বৈরাচারের বিরুদ্ধে তারা ঝাড়ু মিছিল করত। ভাইরা আমার,
মানুষ যদি অন্যায় করার পরে অনুশোচনায় ভোগে, আল্লাহ পাক তারে মাফ করে দেন। ঠিক কিনা জোরে কোন? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি বান্দারা কোনো অন্যায় করে ফেললে আমি আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের কৃত অন্যায়ের জন্য তারা আমি আল্লাহর কাছে মাপ চায়। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা নিজের কৃত কর্মে গুনার মধ্যে তারা অবিচল থাকে না। এভাবে যখন আমার কাছে কেউ মাপ চেয়ে ফেলে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, এমন জান্নাত তাদের জন্য রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, চিরদিন তারা সেই জান্নাতে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার বান্দাদের কৃতকর্মের রেজাল্ট তৈ না উত্তম হয়। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। সে শানে নজুল হচ্ছে, এক খেজুর ব্যবসায়ী, কথা শুনতেছেন ভাই? আমার গলা তো ভাঙা, বুঝতে কষ্ট হচ্ছে ভাই। আল্লাহ যদি সুস্থতা দান করে, ইনশাল্লাহ মন ভরে কথা পরবর্তী একদিন বলা হবে। অনেক না বলা কথা আছে, একদিনে তো সব বলে শেষ করতে পারবো না, ঠিক কিনা ভাই? আয়াতটা নাজিল হওয়ার শানে নজুল হলো, প্রেক্ষাপট হচ্ছে খেজুর ব্যবসায়ী খেজুরের দোকান করে। জাআতহু ইমরাআতুন হাসানা, এক সুন্দরী মহিলা আছে কাস্টমার খেজুর কিনতে। সুন্দরী মহিলা দেখলে ছেলেদের মাথা কি ঠিক থাকে নাকি? অনেক বুজুর্গ আছে চুপ থাকতেছে, ব্যবসার দেখে মনে হয় যে হুজুর আমি কিচ্ছু বুঝি নাই বলে। বাস্তবতা তো ভিন্ন। সুন্দরী মহিলার প্রতি নজর দিলে মানুষের মনের মধ্যে একটা ধাক্কা লাগে, পুরুষদের না লাগে না? যদি না লাগে তাহলে আপনি একটু চিকিৎসা করাই নিয়ে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ধাক্কা না লাগলে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলার পথে কোনো এক নারীর প্রতি তার নজর পড়ল। হুজুর নিজের ঘরে আসলেন, স্ত্রীর কাছে গিয়ে হাজাত পূরণ করলেন। হাদিসে সেই ভাষাটা স্পষ্ট লেখা আছে, এবং কি আল্লাহ নবী সাহাবীদেরকে ব্যাখ্যা করে বললেন, রাস্তায় চলার পথে তোমাদের যদি কারো দিকে কোনো নজর পড়ে, তোমরা ঘরে এসে স্ত্রীর কাছে সেই পবিত্র সম্পর্কের মাধ্যমে তোমাদের প্রয়োজন মেটাবে, আর মনের মধ্যে এই বুঝ দিবা ওর মধ্যে যা আছে আমার বউর মধ্যে তাই আছে। আল্লাহু আকবার বলেন, চিল্লায় এখন আল্লাহু আকবার। যেখানে আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই গেছেন মনের মধ্যে এই প্রমোদ দিতে। আপনি কোন জায়গার কোন পীর? কোনো মহিলা দেখলে যে আপনার কিছু আসে না, আপনি যে বুকের সাথে জড়াই ধরেন, পায়ের মধ্যে চুমা নেন, সেজদা গ্রহণ করেন, এই ভণ্ডামি দেশে আসে না? নাই। আমি আপনাদেরকে এই মুহূর্তে রেকর্ড দেখাতে পারবো, ভিডিও। ভণ্ড পীরেরা মহিলাদেরকে বুকের সাথে আলিঙ্গন করতেছে। একটাকে দেখলাম একসাথে 3 মহিলা জড়াই ধরছে। নাউজুবিল্লাহ কর। উনি বুঝাইলো উনি বিরাট পীর, 4-5টা একসাথে ধরলে অসুবিধা নাই। তাকে যদি বলা হয় আপনি যে এতগুলা মহিলাকে ধরলেন, গুনাহ হয় না আপনার? ওই মিয়া গুনাহ হবে কেন? আমাদের অন্তর তো একেবারে স্বচ্ছ পরিষ্কার, আমাদের মনের মধ্যে কিছু নাই। কি এই ভণ্ডামি দেশে নাই? পুরুষের হাতে হাত রেখে মহিলা বায়াত করে,
মহিলা পীরের পায়ে চুম্বন করে, ঠোঁট দিয়ে চুম্বন করে। পীর যতক্ষণ হাত দেয়, ইশারা না দেয়, মহিলা পীরের পা থেকে মাথা উঠায় না। ঘিন্নার সাথে কোন নাউজুবিল্লাহ। অথচ রহমাতুল্লিল আলামিন বলছেন, পরনারীর প্রতি নজর পড়লে দৃষ্টি ফিরায় নেবে। আকর্ষণ বেশি সৃষ্টি হলে, সমস্যা হলে নিজের বউর কাছে চলে যাবে। মনের মধ্যে প্রমোদ দিবা, ওর মধ্যে যা আছে আমার স্ত্রীর মধ্যে তাই আছে। কোন সুবহানাল্লাহ। এবার আপনারা একটু হাসি মুখে বলেন তো, সুন্দরী মহিলার দিকে নজর পড়লে একটা ফিলিংস আসে না? অনেকে হাসতেছে, মানে অনেক কিছু মনে পড়ে গেছে আর কি। তো সাহাবীর কাছে, ওই লোকটার কাছে, ফাজাআতহু ইমরাআতুন হাসানা, সুন্দর মহিলা আসছে। মহিলাকে ডেকে, শয়তান তো ধোঁকা দিয়ে ফেলছে। শয়তান তো আমাদের স্পষ্ট দুশ্মন, ঠিক কিনা বলেন? ধোঁকা দিয়ে ফেলছে। শয়তানের ধোঁকায় পড়ে দোকানদার মহিলাকে বলছে, এই যে খেজুর আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন, এর থেকেও উন্নত জাতের খেজুর আমার ঘরের মধ্যে আছে, একটু আসেন। এ কথা বলে মহিলাকে ঘরের মধ্যে ডেকে নিয়েছে। মহিলাকে ঘরের মধ্যে ডেকে নেওয়ার পরে হাত ধরে হাতের মধ্যে ফাক্কাব্বালা, একটা চুমা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। দেওয়ার পর থেকেই অনুশোচনায় ভুগতে শুরু করলো, আরে কাজটা করলাম কি, এ কি কাজ করলাম? পরনারীর হাত ধরে চুমা দিলাম, আল্লাহ কি মাফ করবে? খুব লজ্জা পাইছে। নিজেই অনুতপ্ত হয়ে রসুলের কাছে আসলেন। আসার পরে হুজুরের কাছে ঘটনার বিবরণ শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। জিবরাইল মারফত আয়াত নাজিল করলেন, অনুশোচনা যদি কেউ করে অন্যায় করার পরে, ওদেরকে আমি আল্লাহ শুধু মাফই করি না, এদেরকে আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিই। ভাইরা আমার, এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার আমার মূল উদ্দেশ্য হলো, বিগত জীবনে যারা মানুষ খুন করলো, হত্যা করলো, ধর্ষণ করলো, লুটতরাজ করলো, মারামারি করলো, আলেম আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাই দিল, আলেমদেরকে জেল দিল, জরিমানা দিল, ডান্ডা বেরি পড়াইল। এতগুলা পাপ করার পরে শাপলা চত্বরে আলেমদের সাথে কি ব্যবহারটা করলো! আহা, আপনারা ভুলে গেছেন 2013 সালের ঢাকা মতিঝিল শাপলা চত্বরের ইতিহাসকে আপনারা ভুলে গেছেন? কিভাবে তাহাজ্জুদরত, নামাজরত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সেজদায় পড়ে আছে, তালিবুল ইলমরা আছে, মসজিদের ইমাম সাহেবরা আছে, খতিব সাহেবরা আছে। তারা কি চুরি করতে গেছিল? ব্যাংক লুট করতে গেছিল? তারা বলল যে ব্যাংক আছে, লুটপাট হইতে পারে, চুরি হইতে পারে, নিরাপত্তাজনিত কারণ দেখাইয়া রাত 12টার পর থেকে টর্চার শুরু হয়ে গেল। কি পরিমাণ মানুষ খুন করা হলো, কি পরিমাণ মানুষ সেদিন শহীদ করা হলো, শহীদদের লাশগুলাকে গুম করে ফেলা হলো। সে মাঠে আমিও ছিলাম, প্রাণ বাঁচায় আগেই সেখান থেকে সরে গিয়েছিলাম। কি পরিমাণ টর্চার সেদিন করা হয়েছে, চোখের সামনে কত লাশ পড়েছে, কত মানুষ পঙ্গু হয়েছে। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, খবর নিয়ে দেখেন সেই তারিখের কতগুলা আহত ব্যক্তি সেখানে আশ্রয় নিয়েছে, রক্তাক্ত, চোখ উড়ে গেছে, কারো হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, এগুলো আমাদের চোখের সামনে। এত কিছু করেছে। জুলাই আগস্টে 2 থেকে 2.5 হাজার মানুষ খুন করলো। এত কিছু করার পরে যদি এরা একটুখানি একটা মানুষ বলতো, আসলে কাজটা আমাদের ভুল হয়েছে, আমরা অন্যায় করছি, আল্লাহ আমাদের মাফ করুক, হে জাতি আপনারা আমাদেরকে ক্ষমা করেন, আমরা ভালো হয়ে যাইতে চাই, কি এগুলো একদিন বলছে? আওয়াজ নাই। সবাই একটু চিল্লায় বলে না, এগুলো একবারও বলেছে? এরপরে যখন আপনারা বলেন আমরা ক্ষমা করে দেই, ক্ষমার আদর্শে বিশ্বাসী, এত বড় মানবতাবাদী কবে থেকে হয়েছেন আপনি? নামাজ রোজার খবর না, উনি মানবতা দেখাইতে আসছে। কথা বলেন, যে মানবতা দেখাইছে খোঁজ খবর নিয়ে দেখেন ও আরেকজনের জমি দখল করছে। কথা বলেন না ভাই, খোঁজ খবর নিয়ে দেখেন এর চরিত্রের কোনো ঠিক নাই। তাহলে মাইকে মানবতার কথা কেন বললো? ওদের কাছ থেকে পয়সা খেয়েছে। কথা ঠিক নেবে? ঠিক। পয়সা খাইয়া এই দেশে মানবতা গিরি চলবে না। আমল দিয়ে প্রমাণ করতে হবে তুমি মানবতাবাদী। আর তুমি এত বড় মানবিক কবে থেকে হলে? খুনের আসামিকে মাফ করার তুমি কে? কথা বলে।
আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আইন করে দিয়েছেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বান্দার উপরে এটা ফরজ আইন করে দিয়েছেন, লিখিত আইন করেছেন, জানের বদলা জান। কেউ যদি কাউকে হত্যা করে বিনিময়ে তাকেও হত্যা করা হবে। কেউ কারোর নাক কেটে দিলে তার নাক কেটে দেওয়া হবে, কেউ কান কেটে দিলে তার কানটা কেটে দেওয়া হবে, কেউ কারোর দাঁত ভেঙে দিলে তার দাঁতটা ভেঙে দেওয়া হবে। কেউ যদি কাউকে আঘাত করে হুবহু আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে। কোরআনে লেখা আছে না নাই? কে নির্বাচনে আসবে, কে নির্বাচন করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা ভিকটিম, আমরা তো অবশ্যই দাবি জানাবো গণহত্যা পরিচালনাকারী যারা খুনি, মানুষ যারা খুন করেছে, খুনের বিচার এই মাটিতে হতেই হবে। ঠিক কিনা বলেন ভাইরা? ভুল করে যদি কেউ মাপ চায়, আল্লাহ পাক তারে মাফ করে। ভুলের উপর যুক্তি দিয়া অটল থাকে শয়তান। শেখ হাসিনার সাথে আমি শয়তানের সাথে কোনো পার্থক্যই পাই না। আপনারা পান নাকি? আমি কোনো পার্থক্য পাই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম ভুল করেছিলেন। তিনি 300 বছর চোখের পানি ছেড়ে কান্না করেছেন। মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, হযরত আদমের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত নবীদের চোখের পানি যদি আরেক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানির চাইতে আদমের চোখের পানিটাই বেশি হয়ে যাবে। আমাদের পিতা আমাদের শিখাই গেছেন, ভুল হইলে আল্লাহর কাছে কেমনে কাঁদতে হয়। পক্ষান্তরে শয়তান ভুল করেছে, অনুতপ্ত তো হয়ই নাই, আল্লাহর সামনে যুক্তিবাদী হইছে। ঠিক না? ছোট্ট একটা গল্প বলছি, ভাই কষ্ট হচ্ছে বেশি আপনাদের আমার কথা বুঝতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা উপাধি ছিল কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন। তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা হয়েছে। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, বলে, ও আল্লাহর নবী মুসা, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? বলে, হ্যাঁ। তা আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আবদার জানাবেন। আবদারটা কি? আবদারটা হলো, আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়? শয়তান। শয়তান তওবা করতে চায়। তা আল্লাহকে আপনি বলবেন যে আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, কথোপকথন শুনলেন। রবকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছিল। আল্লাহ জানেন না কি? এরপরেও তিনি বলছেন, আল্লাহ, শয়তানের সাথে আমার দেখা হয়েছিল। তো শয়তান তো তওবা করতে চায়, তার জন্য কি তওবার দরজা খোলা আছে? আল্লাহ পাক বলে, মুসা রে, ও তো তওবা করবে না। আল্লাহ তো গায়েব জানেন, জানেন না? ভবিষ্যৎ আল্লাহ জানেন না? আমার কাছে আপনার কাছে ভবিষ্যৎ, আল্লাহর কাছে কি বর্তমান, প্রেজেন্ট, ভবিষ্যৎ বলতে কিছু আছে না? কিছু নেই। আল্লাহ পাক বলে, মুসা ও তো তওবা করবে না, ওর কাজ হলো শয়তানি করা। শয়তানের কাজ কি? শয়তানি করা, তওবা করবে না। আল্লাহ জানতে চেয়েছে খোলা আছে কিনা, বলে হ্যাঁ আছে। তো পদ্ধতিটা কি বলে দিও, যে আদমকে সেজদা না করে ধ্বংস হয়েছিল, মালুন হয়েছে। আদম তো এখন নাই, মারা গেছে। আদমের কবরে গিয়া যদি সেজদা দিয়ে আমার কাছে মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দেব। একটু জোরে করেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যদি শয়তানকে মাফ করার আশ্বাস দিয়ে থাকেন, আমাদের আল্লাহ মাফ করবে না? ইনশাআল্লাহ বলেন। আমরা আজকে এই ময়দান থেকে তওবা করে উঠব। বিগত জীবনে যারা নামাজ ছেড়েছেন, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও বাদ দিবেন না।
যুবক ভাইরা, আপনি কি বিএনপি করেন না জামাত করেন, জাতীয় পার্টি করেন, রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কোনো আপোষ নাই। আর আমি যে মুসলমান এর পরিচয় বহন করে নামাজ। এটা আইডেন্টিটি, জাতীয়তা, এটা আমার জাতির কার্ড। আমি যে মুসলমান এর আইডি কার্ড কি? নামাজ। এর আইডি কার্ড কি? নামাজ। নামাজ নিয়ে অবহেলা চলবে না। আজকে আমরা তওবা করে নিলাম, ইনশাল্লাহ আজকের পর থেকে কোনো দিন নামাজ কাজা করবো না। বলেন ইনশাআল্লাহ। শয়তান অপেক্ষায় আছে, আল্লাহর কাছ থেকে কি জবাব আসে? মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করে নেমে এলেন। শয়তান অপেক্ষা আছে, ও আল্লাহর নবী মুসা, আমার কথা কি মনে আছে নাকি? বলে নিশ্চয় মনে আছে। আল্লাহ কি বলেছেন? আমার জন্য তওবার দরজা খোলা আছে। বলে হ্যাঁ আছে। আল্লাহ বলে দিয়েছেন যে আদমকে সেজদা না করে অহং প্রদর্শন করেছিলে, সেই জন্য তুমি মালউন হয়ে গিয়েছিলে। আদম তো এখন আর জিন্দা নাই, মরে গেছেন। কবরের সামনে গিয়া সেজদা যদি দাও আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকেও মাফ করে দিবে। শয়তান বলল, মুসা এটা কোনো কথা বললেন? আমার কি কোনো মান সম্মান নাই? জিন্দা আদম রে সেজদা দেই নাই, হেন মরে গেছে, লাস্টারে গিয়ে সেজদা দেবো, আমার কি কোনো ইজ্জত বলতে কিছুই নাই নাকি? নাউজুবিল্লাহ বলেন। ওই যে আল্লাহ বলেছিলেন শয়তানের কাজ কি? শয়তানি করা। দেখেন, যুক্তি তর্ক দিয়ে শয়তান আগের জায়গায় ঠিক থাকে। এর সাথে আর শেখ হাসিনার সাথে কত সুন্দর মিল। কথা ঠিক নেবে? ঠিক বলেন, কি সুন্দর মিল। বলে আমি ছাত্র মারতে চাই নাই, আমি দাবি দাবা সব শুনছি, কেন যে আমার এরকম কি অভিনয়। তাকে একটা পুরস্কার দেওয়া উচিত, চলচ্চিত্র পুরস্কার। বিশ্বের মধ্যে সবচাইতে চলচ্চিত্র পুরস্কারের অস্কার পুরস্কার, এটা শেখ হাসিনা একমাত্র পাওয়ার হক রাখে। ঠিক কিনা বলেন? উনি যখন কান্দেন, ওনার চোখ দিয়ে কিন্তু পানি পড়ে না, নাক দিয়ে পানি পড়ে। ঠিক কিনা বলেন? ওই দিনও কল রেকর্ডে শুনলাম মেট্রো রেলের জন্য কান্দে। মানুষ এত নিচু হয় কেমনে? ঠিক না? এত নিচু হয় কেমনে বলেন তো ভাই? এতগুলো মানুষ বললো, একটা বারের জন্য বললো না যাহারে এই বাচ্চাগুলো মারা গেছে, ছাত্রগুলো মারা গেল, অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, এগুলো আমরা চাই নাই, হতাহত চাই না, লাশ চাই নাই, একটি বারের জন্য বললো না? রেলের দাম হয়ে গেছে মানুষের চাইতে বেশি। ভাইরা, আমি বলি আমার দোষ আছে, আপনারও দোষ আছে। আমরা অনুতপ্ত হই। মান তাওয়াদু আলিল্লাহ রাফাহুল্লাহ, যে নত হয় আল্লাহ ওরে বড় বানায় দেয়। আর যে ব্যক্তি অহংকার করে নিজেরে বড় বানায়, আল্লাহ পাক ওরে শেখ হাসিনা বানায় দেয়, যার নিজের দেশে থাকার জায়গা থাকে না। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যুবকেরা, আমরা ভীরু কাপুরুষ নই, আমরা বীরের জাতি। আমরা লড়তে জানি ইসলামের জন্য, মরতেও জানি ইসলামের জন্য। কারা কারা ইসলামের জন্য লড়তে চান? কারা কারা মরতে চান? কারা কারা দোহা দেখতে চান? খুনি হাসিনা যে পাপ করেছে, মাশাআল্লাহ, বসেন, মারহাবা, মাশাআল্লাহ। ভাই, যারা মাজলুম তারা বুঝে বুকে যন্ত্রণা কত। কথা ঠিক নেবে? ঠিক। এগুলো সব ফাঁসির ছেলে, জেল খাটা আসামি। এই যে আমি জেল খাটা আসামি। সুতরাং আমাদের কাছে আইসা যখন ওই আপার গল্প কেউ করতে আসে,
ওরে মনে চায় ওরে প্যাকেট করে খালি আপার কাছে দিয়ে দিই, ঠিক না ভাই? আমার মসজিদে আমি নামাজ পড়াইছি দীর্ঘদিন। আমি মোটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব, আপনারা অনেকে জানেন। 2014 সালের শেষ দিক থেকে আজকের এই দিন পর্যন্ত, মাঝখানে 21 সালে নরেন্দ্র মোদীকে আসাকে কেন্দ্র করে আমরা প্রতিবাদ জানালাম। প্রতিবাদটা জানিয়েছে আল্লাহর জন্য, কারণ যে মোদির হাতে মুসলমানদের রক্ত লেগে আছে সেই মোদিকে বাংলাদেশের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, এটাকে আমাদের কলিজা মানে? জোরে বলতে হবে মানে। আমরা প্রতিবাদ জানাইছি। গেল একটা উপজেলায় সরকারি টাকায় উনি মূর্তি বানাচ্ছে বাবার নামে, 4000 কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছে। এগুলা কি ওর বাবার কামাই? কাদের টাকা? চিল্লাই বলেন। এই যে আজকে আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, বাজারে সব আকাশচুম্বী দাম, হাহাকার করে মানুষ, কৃষক ন্যায্য মূল্য পায় না, দোকানদার বিক্রি করতে পারে না, কাস্টমার কিনতে পারে না, দীর্ঘশ্বাস যে শুরু হয়েছে তো হবে না, এটা কি হবে? 1.5 লক্ষ কোটি টাকা খাতায় তো লিখতেও পারবেন না, বিদেশ নিয়ে গেছে গা, ঠিক না ভাই? এগুলা করলো 4000 কোটি টাকাতে মূর্তি বানাচ্ছে। আমরা না করছি যে ভাই মূর্তি বানালে কোনো ফায়দা নাই, মুসলমান মূর্তিতে বিশ্বাস করে না। আমার বিরুদ্ধে থানায় মিটিং করলো, উনি বঙ্গবন্ধুর দুশ্মন, জাতির পিতার দুশ্মন। আমি কেন মূর্তি বানাতে নিষেধ করলাম কেন? ব্যাস, আমাকে আর জুমায় যাইতে দেয় না। শেষ জুমায় গিয়ে দেখি পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিছে। পুলিশের লোককে জিজ্ঞেস করলাম যে ভাই কি ব্যাপার, আপনারা এত পুলিশ কেন? তা হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। আমার নিরাপত্তা দিতে পুলিশ আসছে। আমি বললাম আপনার নিরাপত্তা আমি চাই নাই। কয় না, গোয়েন্দা রিপোর্ট আছে, এখানে ঝামেলা হইতে পারে, এই জন্য আমরা আসছি। আমাকে মসজিদে পুলিশে পাহারা দেয়, আর আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসায় গিয়ে বলে আসছে বাড়িওয়ালাকে, মাদানী সাহেব থাকে এই বিল্ডিংয়ে? বলে হ্যাঁ থাকে, উনি যেন ঢুকতে না পারে। তাহলে আপনিও মামলা খাবেন। একদিক থেকে বাসায় আমার থাকতে দেয় না, অন্য দিক থেকে আমাকে মসজিদে পাহারা দেয়। কত মায়া আমার জন্য, ঠিক না বলেন? এই ভণ্ডামিগুলো আমাদের সাথে করেছে। আমরা নিজের কর্মসংস্থানে থাকতে পারি নাই। আমি বললাম এক কাজ করেন, আমাকে আগামীতে একটা জমা দেন, একটা জমা দিয়ে আমি মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। যদি কোনো কারণ না দর্শাইয়া আমি যদি মসজিদ থেকে চলে যাই, মুসল্লিরা নানা কিছু ভাববে না যে হুজুরি এত বছর নামাজ পড়াইলো, একটা বলেও গেল না আমাদেরকে, এটা বিদায় নেওয়ার কি আমার এই অধিকারটা নাই? আমি বললাম ঠিক আছে আমি বিদায় নিই। তারা বললেন না হুজুর, আপনি বিদায় নিতে গেলেই আপনার ভক্তরা সব আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, ঝামেলা বাঁধবে, যাতে মাতাল তাহলে ঠিক। ওরা জানে মানুষের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা বন্দুকের নল দিয়ে ক্ষমতায় টিকে আছে, ওরা ভালো করেই জানে যে পাবলিক সিম্পিতি এদের নাই। ওরা আমাকে শেষ বিদায় নিতে দেয় নাই। মনে যে কেমন আঘাতটা লেগেছে আপনাদেরকে বোঝাতে পারবো না ভাই। চোরের মতো মনে হয়েছে। মুসল্লি খারাপ বলি, হুজুর কোথায় আছেন? আগামী শুক্রবার আসবেন, পরের শুক্রবার আসবেন। 4টা বছর লোকেরা প্রায় ফোন দিয়েছে, হুজুর কোন শুক্রবার আপনারে পাবো, এরকম হাহাকার করেছে। 5ই আগস্টে স্বৈরাচারীর পতনটা কেমনে হয়েছে দেখেন। ওরা আমাদের মুসল্লিদের কাছ থেকে বিদায় নিতে দেয় নাই, বিদায় নেওয়ার সুযোগ আল্লাহ ওরেও দেয় নাই। ওই 1 ঘন্টা সময় চেয়েছিল যে আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে যাই। সেনাবাহিনী বলেছে 45 মিনিট সময় আছে। কি আপনি ভাষণ দিবেন না গাঠটি বুসকা গুল করবেন? ছাত্ররা কিন্তু খুব খেপা, কাছাকাছি চলে আসছে। স্বৈরাচারী চিন্তা করলো গোষ্ঠীমারিক ভাষণের, বুসকা গুল করে হেলিকপ্টার ধর, পলায় না হয় পিঠের ছাল থাকবে না। এর মানে তুমি এই দেশের আলেমদেরকে বিদায় দেওয়ার সুযোগ দাও নাই, আল্লাহ তোমাকেও বিদায় দেওয়ার সুযোগ দেওয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই। জুতা পিটা করে চোরের মতো তোমাকে পালিয়ে দিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আমাদের বার্তা বড় পরিষ্কার। এই জন্য আমি এক মাহফিলে বলেছি, স্বৈরাচারী হাসিনা যে পরিমাণ পাপ এই দেশে করছে, তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। দুনিয়ার কোনো বিচারক তার সঠিক বিচার যদি করে, একটা মানুষ খুন করলে একটা ফাঁসি, ধরেন
হাসিনা তো মারছে হাজার হাজার, এরা কয়টা ফাঁসি দিবেন আপনারা? এটা কি সম্ভব? এই জন্য বলছি পৃথিবীর কোন আদালতে শেখ হাসিনার বিচার সম্ভব না, ওর বিচার হবে একমাত্র জাহান্নামে। ঠিক কিনা জোরে বলেন? আপনি বলে হুজুর তওবা তো করতেও পারে, এর আকার ইঙ্গিতে ভাষায় কি মনে হয় সে অনুতপ্ত? ও তওবা তো করবে দূরের কথা, সে এখনো থ্রেট করে সে নাকি এই জাতির কাছ থেকে প্রতিশোধ নেবে। আমরা বলি এ জাতি এখন বুঝতে শিখেছে, শত্রুকে বন্ধুকে চিনেছে। আপনি প্রতিশোধ নিতে চান, আমরা ডিফেন্স করতে প্রস্তুত আছি। আপনি আসেন, সারা জীবন আপনার বাহিনী দিয়ে বলছেন খেলা হবে খেলা হবে, আমরা খেলা শুরু করছি আর আপনি বাহিনী পালাই গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা কি রেডি আছেন না? প্রস্তুত হতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন এবার দুহাত দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন।